ফ্যাট কইরা বাহার দি কি শাক রাঁধছি জানেন? আর এই শাক দিয়ে মই বেমালা ভাত খাইছি, 2 থাল ভাত খাইছি। এই শাক এতটাই টেস্ট হবে যা আগে কখনো কল্পনা করিনি। হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং হাউস 40 থেকে সবাইকে স্বাগতম। আসলে আমি আজকে ভিডিওটাতে অনেক গল্প করব, অনেক টিপসও শেয়ার করব, অনেক ট্রিক্সও শেয়ার করব। তো এই শাককে সর্বপ্রথম কে কী শাক হিসাবে চেনেন সেটা অবশ্য কমেন্টসে জানিয়ে দেবেন, আর ভিডিওটি কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানাবেন। আর এই শাক হচ্ছে যে বরিশালে শাক বলে, আমরা বলি শাক। তো এই শাকটাকে ভালো করে ধুয়ে তারপরে আপনার করতে হবে। এই শাকটা কিন্তু প্রায় লবণাক্ত আর বালিতে হয় এটা, যেটা অনেকে নোনতা শাক বলে থাকে। তো আমাদের যে ঢাকাইয়ের আছে, আমি মূলত হচ্ছে চাটগাঁইয়া মেয়ে, আমার চাটগা ভাষায় কথা বললে সেটা তো আপনারা বুঝবেনই না। আর বরিশালের বউ হয়ে তো অনর্থক ও দেশের ভাষাটাই তো টোটালি বুঝতেছি না। বরিশালের ভাষাটা যায় চট্টগ্রামে নিহত হয়েছে, চট্টগ্রামের ভাষাটা বরিশালে যায় আহত হয়েছে। আমার জীবনটাই এখন এইভাবে চলতেছে। আমি ভালোভাবে ওদের কারোর কথা তেমন একটা বুঝি না, তো এখন একটু একটু বোঝার চেষ্টা করতেছি। তো অনেক আমার শখ বরিশালের ভাষা দিয়ে কথা বলা। তো এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর ডাল নিয়ে নিয়েছি, শাকটা নিয়ে নিলাম, ধুয়ে নিয়ে নিয়েছি আগে। তো এখানে বরিশালের বাসা বলা হয় সিঙ্গো ডাইল হাক। তো আমার কাছে বেশ ভালো লাগে ওদের বাসাটা। এখন চেষ্টা করব সামনে থেকে শ্বশুর দেশের বাসাটা শেয়ার করার জন্য। তো এখানে আমি তেল দিয়ে দিলাম, একটু হলদি আর একটু নুন দিয়ে এটাকে ভালো করে একটু একটু ভেজে নিচ্ছি। ভাজার পরে এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ মুসুরি ডালটাকে আমি আগে ভিজিয়ে নিয়ে দিয়েছিলাম যাতে দ্রুত সিদ্ধ হয়ে যায়। তো হাফ কাপ ভিজিয়ে নেওয়ার পরে প্রায় 1 কাপের মতো হয়ে গেছে ডালটা ফুলে। এখন এটাকে আমি আরও 2 মিনিট ভেজে নিচ্ছি চিংড়ি মাছের সাথে। তো আমি যখন শ্বশুরবাড়িতে যাই তখন কিন্তু আমি ওনাদের ভাষাগুলা বুঝি না, আর বুঝলেও কিন্তু বলতে পারি না। ওরা কিন্তু খুব দ্রুত বলতে পারে। তো আমার আঞ্চলিক ভাষা দিয়ে কিন্তু আমার ভয়েস দেওয়াটা খুব শখ, কিন্তু আমার চট্টগ্রামের ভাষাটা অনেক কষ্ট, সেটা হয়তো অনেকেই বুঝবে না। তো আমি এখানে একটু হলদি, একটু মরিচ, তারপরে একটু লবণ, একটু জিরা, একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি। এখানে সবগুলো আমি হাফ চা চামচ করে করে দিয়ে দিয়েছি। এখন এগুলোকে দিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিট ডালের সাথে এভাবে ভেজে নেব। চুলার আঁচটাকে এই পর্যায়ে কিন্তু মিডিয়ামে রাখতে হবে, নয়তো মশলাটা কিন্তু পুড়ে যাবে। আর আমি সবসময় রান্নার কাজে কিন্তু গরম পানি ব্যবহার করে থাকি। প্রিয় দর্শক, ভিডিওটিকে কোথা থেকে দেখেছেন অবশ্যই মন্তব্য করে জানিয়ে দিবেন। আপনারা কিন্তু কীভাবে রান্না করেন আর এই শাকটাকে কী শাক হিসাবে আপনারা চেনেন। এক এক অঞ্চলে এক একটাই এই শাকের নাম বলতে পারেন। তো আমি আমার চাটগা ভাষায় বলে থাকি এটাকে গেমা শাক বলে, বা হোনার উপর শাক বলে থাকে। তো এখানে কিছু 2 টেবিল চামচ আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। শাকে আমি সব সময় কাঁচামরিচের পরিমাণটা বেশি খেয়ে থাকি। এখানে আমি 20-25টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন এগুলাকে ডেকে দিয়ে আমি আরও 3-4 মিনিট মশলাটা কষিয়ে নেব। ডালটা সিদ্ধ করতে দিয়ে দিলাম। 5 মিনিট পর ফিরে আসলাম। ডালটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। ফারহানাস কুকিং হাউসে সবসময় সহজভাবে রেসিপিগুলো তৈরি করা হয়। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার ফেসবুক পেজটাকে ফলো করেনি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন নিত্য নতুন যে কোনো রেসিপি পাওয়ার জন্য। আমার চ্যানেলের সাথে থাকবেন, পেজের সাথে থাকবেন। তো এখন আমি শাক দিয়ে ডালের সাথে ভালো করে আরও 2-3 মিনিট এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি কোনো কিন্তু পানি অ্যাড করিনি। আর এই শাকটার পুষ্টিবিদের মতে অনেক উপকার। এই শাক যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য উপকার, যাদের কিডনিজনিত সমস্যা আছে তাদের উপকার, যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে তাদের জন্য অনেক উপকার, যাদের হাড় গোড়ের সমস্যা আছে তাদের জন্য উপকার। তো এটাকে আমি আরও 4-5 মিনিট এভাবে রান্না করতেছি। আমার আম্মা সবসময় দেখতাম যে শাক রান্না করার শেষে কিন্তু একটু বাগার দিয়ে দিত। ওই বাগারটাই কিন্তু আপনার শাকের পুরোটাই স্বাদকে চেঞ্জ করে দেয়। এক বাড়িতে যদি শাকেরটাই আপনার রান্না করে অন্য বাড়িতে কিন্তু সেই সেন্টটা চলে যায়। আর ভালো একটা সেন্ট আসার জন্য সামান্য একটু এখানে পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, থাকলে দিবেন না থাকলে নেই। তো এখানে আমি পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ দিয়ে একদম ব্রাউন করে ভেজে বাগারটা দিয়ে দিলাম। আর বাগার দেওয়া শাকের গ্রানটা মানে বাড়িয়ে বাড়িয়ে ছড়িয়ে যাবে, এতটাই টেস্ট। তা আমি সবসময় বাড়িতে গেলে মাটি চুলায় রান্না করি। তা আমরা তো এখানে আর মাটি চুলা কোথায় পাবো। তো আমি এখানে 1 হাঁড়ি শাক নিয়েছিলাম আপনার 50 টাকা দিয়ে। তো মুসুর ডাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। আমার শ্বশুর আর আমার জামাইরা তো বরিশালে, তারা কিন্তু চিংড়ি মাছটা খুবই পছন্দ করে।
তো এরকম গরম গরম ডাল দিয়ে শাকটা আপনারা এইভাবে তৈরি করে খাবেন, বেশ ভালো লাগবে। একদম সবাই কিন্তু আঙ্গুল চুটে ফুটে খাবে এবং যারা খাবে সে কিন্তু আপনার নির্ঘাত আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। তারাই কিন্তু আপনার মাছ মাংসের বাটিটা ফেলে দিয়ে আপনার এই শাকের ডালের রেসিপিটা খুঁজবে, সবসময় আপনার কথাটাই বলবে, যেখানে যাবে না কেন এই শাকের কথাটাই বলবে। এই শাক আপনারা যারা চিন্তা ভাবনা করেছেন তিতো হবে, একদমই না। তো ভালো থাকবেন, সবাইকে আমার চ্যানেলের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম।